ইউজুয়াল আমি আবার চলে এসেছি বকবক করতে আপনাদের সঙ্গে। আমি কিন্তু অতি সাধারণ মানুষের অসাধারণ গল্প শোনাই, আপনারা জানেন। আজকে আমার সাথে আমার গেস্ট, আমারই বান্ধবী। আমি কখনো ভাবিনি ওর ইন্টারভিউ বা আড্ডা সেশন এরকম অন ক্যামেরা ফর্মালিটি নিয়ে করব, তো ভাবিনি। তো আজকে আমার গেস্ট বলতে হচ্ছে সায়নী রয়। নমস্কার সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা বলবো নাকি শুভ দুপুর বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমিও কোনোদিন ভাবিনি এইভাবে ইন্টারভিউ নেবে ও আমার। মানে আমরা অনেক ছোট্টবেলার বন্ধু। তো যাই হোক, সেই সৌভাগ্য আমার হয়েছে, আমাকে ডেকেছে। থ্যাংক ইউ। তো আমাকে বল, কেমন লাগছে এপিসোডে এসে? খুবই ভালো লাগছে। আর এই বকবক উইথ সহেলি, এই যে বিষয়টা, এটা আমি চাইছি যে অতি সাধারণ মানুষদের যে গল্প, ইন্সপায়ারিং গল্প, যেটা অন্য মানুষকে আরো বেশি সাহস যোগাবে, সেইভাবে কিছু কন্টেন্ট তৈরি করতে। তো আমি চেষ্টা করছি, তোরা আমার সঙ্গে আছিস, তো বিষয়টা যেন লোকের কাছে ছড়িয়ে যায়, এই বিষয়টা একটু দর্শকদের শুরুতেই বলে দে, এপিসোডের শুরুতে। আচ্ছা, যেটা বলার, ওর যেটা এখন প্রোডাকশন বকবক উইথ সহেলি, নামটাই ইউনিক। মানে ওর নেচারই হচ্ছে বকবক করা। মানে আমরা যেটা ছোট থেকে জানি, আগে কম বলতো কথা, এখন অনেক বেশি বলে। যাই হোক, তো এটা খুব সুন্দর একটা শুরু করছে ও, যে সাধারণ মানুষের গল্প সবাই শুনতে চায় না। সবাই সেলিব্রিটি, যে কোনো সেলিব্রিটি, সে সিনেমা আর্টিস্ট হোক, বড় বিজনেসম্যান হোক, বা যে কেউ বড় মানুষের আর কি, যারা সাকসেস জীবনে, তাদেরই গল্প মানুষ শুনতে চায়। আর যারা এখনো পর্যন্ত কিছু করতে পারেনি, স্ট্রাগল পিরিয়ডে রয়েছে সবে, মানে যেমন আমিও, মানে সবাই, আমরা যারা সাধারণ আর কি, নৃত্যশিল্পী হোক, সেটা আঁকার শিল্পী হোক, যেই হোক, বা নর্মাল চাকুরি জীবনে যারা এখন প্রবেশ করেছে, বা কলেজ, যেই হোক, মানে কলেজে পড়ছে, তারা যখন অসাধারণ হয়ে ওঠে, সেই গল্প তো লোকে শোনে না। না, ওটাই আর কি। তো ও যে এটা প্রোডাকশনটা নামাচ্ছে, যে আমাদের সাধারণদের আর কি একটা কোনো বক্তব্য থাকতে পারে, তাদের কোনো সুন্দর গল্প থাকতে পারে, একদম। তো সেটা অনেক অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। তো আমি বলবো যে ও এগোক, আরো অনেক দূর যাক। এই বকবক উইথ সহেলি আজকে যে এপিসোডে দাঁড়িয়ে আছে, একটা, দুটো, তিনটে, এটা আরো হাজার হাজার লক্ষ লক্ষ হোক। তো সবাই পাশে থাকবেন, আর ওর চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন প্রত্যেকটা এপিসোডের। আমি তো বলবো শুরুতেই ওর থেকে শেষের কনক্লুশন নিয়ে নিয়েছি, বন্ধু তো একটু আলাদা হবে এপিসোডটা, মানে গতানুগতিক এপিসোডের থেকে একটু আলাদা হবে। তো আমি শুরু থেকে, আমি ওর লাইফস্টাইলের সঙ্গে যেহেতু আমি অনেক ছোট থেকে যুক্ত, তো আমি জানি যে ওর কাছে অনেক স্টোরি আছে, অনেক কিছু আছে যেটা আপনাদেরও শোনা উচিত। রাদার আপনি বলে দূরে করে দিচ্ছি, তোমাদেরও শোনা উচিত। তো আমি আমার আড্ডা সেশনটা শুরু করছি। তো তুই মানে আমি তোকে বলবো যে তুই তো মানে পশু প্রেমী। তো একটা কথা আছে যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো এই কথাটা তুই কতটা মানিস আজকে 2025-এ দাঁড়িয়ে? আচ্ছা, আমি বলবো যে মানুষ মনে করে আজকে 2025-এ দাঁড়িয়ে যে মানুষই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, অবশ্যই। কিন্তু শুধুমাত্র মানুষের অধিকার আছে, আর কারোর অধিকার নেই। মানে মানুষ মনে করে যে গাছপালা, পশু পাখি, কারোর অধিকার নেই, শুধুমাত্র মানুষের অধিকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ জীব, তার এটা মাথায় রাখা উচিত। আমরা মান আর হুঁশ দিয়ে মানুষ তৈরি হয়েছি। তো প্রত্যেকটা জীব, পশু পাখি, যে কোনো প্রাণ, তাদের সবাই নিজের জায়গা নিয়ে পৃথিবীতে এসছে। তো তাদের সেই জায়গাটুকু, তাদের হয়তো বোধ বুদ্ধি অনেকটাই কম, তারা অবলা, তারা বলতে পারে না, তাই তাদের ভাষা আমাদের হতে হবে, আমার এটা মনে হয় একদম। তো তাদের যে কোনো মানে কোনো কিছু কেয়ার করা আমার মনে হয় উচিত আমাদের মানুষ। তো তারা তো কিছু করতে পারবে না, তারা ভুল হয়তো করবে, কিন্তু সেটাকে আমাদের বুঝতে হবে, আমাদের সাবধানতা নিতে হবে। যে একটা কুকুর পাগল হয়ে গেছে, সে কামড়ে দেবে অবশ্যই, তো তাকে কিভাবে টেক কেয়ার করতে হয় সেটা মানুষরাই একমাত্র পারবে, আর কোনো প্রাণী পারবে না। তো আমার মনে হয় যে একটুখানি সচেতন হওয়া উচিত মানুষ। একদম একদম। ছোট থেকে আজ অব্দি যা যা হতে চেয়েছিলিস, এখনো তো জার্নি অনেকটা দূর বাকি। এটা তো বলবো না যে একদম একদম। তো জিজ্ঞেস করবো যে কতটা পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছে? পার্সেন্টেজ বলতে গেলে আমি তো এখনো বলবো আমি জিরো।
আসলে কি বলুন তো, জিরোটা যেমন একটা ছোট্ট কথা বলি। আগের দিনই আমার অফিসেই আর কি একটা প্রিন্ট করার কথা বলছিল, ক্যানভাস প্রিন্ট। তো ক্যানভাস প্রিন্টের কস্টিং হচ্ছে 200 টাকা পার স্কোয়ার ফিট। তো সেটা তোর হয়ে দাঁড়িয়েছিল, যতটা স্কোয়ার ফিট ছিল 1200 টাকা। এবার আমি বললাম ক্যানভাস প্রিন্ট কেন করবে, তুমি আঁকিয়ে নাও, পেন্টিং করিয়ে নাও। পেন্টিং এর একটা আলাদা মাধুর্য থাকে, একটা মর্যাদা থাকে আলাদা, অনেকদিন টেকসই। তো আমাকে বললো ঠিক আছে তুমি খোঁজ নাও। তো আমি ভাবলাম যে কত হবে, ওই 6 স্কোয়ার ফিটের হবে হয়তো 1200-1300-র মধ্যেই হবে। তো আমি ফোন করলাম একজনকে, আমার পরিচিত একজনকে। তো সে বললেন 12ই বললেন। আমি বললাম 12 কত, 12 কি বলতে চাইছো? বললো 12,000। একটা জিরোর মাহাত্ম, মানে ওটা 1200 ছিল, ওটা 1000 হয়ে গেছে। তো যাই হোক, তো জিরো আমি নিজেকে এখন বলবো এখনো পর্যন্ত কিছু হতে পারিনি, এখনো পর্যন্ত চেষ্টা চলছে। আশা করছি ওই জিরোটাই লাস্টে বসবে কোনো সময়। একদম একদম, হোপ ফর দ্য বেস্ট। মানে একদম। আমাদের তো একটাই করণীয়, Finger crossed। চেষ্টা করে যেতে হবে জীবনে। মানে কি হবে না হবে সেটা আমরা কেউই জানি না যে কি হতে পারে, মানে সবটাই প্রচেষ্টা। এই যে যেমন আমি সাধারণ মানুষের কথা অসাধারণ করে তোলার চেষ্টা করছি, আমি জানি না কতটা করতে পারবো, এটাও তো চেষ্টাই মাত্র করছি। তো চেষ্টাটাই আমাদের জীবনে সব। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো একটা কথা, যে লাইফে ধর কোনো কিছু করতে গেলে আমরা জানি যে বাড়ির সাপোর্ট সিস্টেমটা খুব স্ট্রং হওয়া উচিত, হলে প্লাস পয়েন্ট, আর না হলে সেটা মাইনাস পয়েন্ট, কিন্তু সেটাকে ইগনোর করে চলে যেতে হয়। তো আমি জিজ্ঞাসা করব যে ফার্স্ট জিজ্ঞেস করবো যে তোকে সব থেকে বেশি সাপোর্ট কে করে বাড়িতে, এবং সব থেকে বেশি বাধা তুই কাটতে পারিস? ব্যাপারটা হচ্ছে আমার পরিবারের আর্থিক দিকটা খুব একটা ভালো না, কিন্তু মানসিক ভাবে সবাই খুব সাপোর্টিভ। মানে সেটা আমার বাবা হোক, মা হোক, মানসিক ভাবে দাদা হোক, ইভেন আজকালকার যুগে বলবো না, চিরকালই মেয়েদের যেমন বাড়িতে একটা গতানুগতিক ভাবে যে বাড়িতে আটকে রাখা, যেটা মানে রাত্রি হয়ে যাচ্ছে এই টাইমের মধ্যে আসতে হবে, একটা টাইম সেট করে দেওয়া। তো সেটা আমাকে কোনোদিন ফেস করতে হয়নি। যেটা মানে আমাদের বন্ধুদের, আমি যতটা জানি, এটা আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাবা মাদের হ্যাটস অফ, যে তারা এতটা মানে ছেলে মেয়ে ভাবে পার্থক্য করেনি, আমাদের নিজেদের মতো করে আর কি বাঁচতে শিখিয়েছে। তোমরা নিজেদের ডিসিশন নাও, তোমরা নিজেদের মতো করে এগো। মানসিক ভাবে আমি প্রচুর সাপোর্ট পাই বাবার থেকে, সব থেকে বেশি। মানে আমার বাবা হচ্ছে আমাকে স্কুল দিতে যাওয়া থেকে এখন পর্যন্ত অফিস নিয়ে যাওয়ার দায়িত্ব আমার বাবার থাকে, সাইকেলে করে। আমার বাবার সাইকেল হচ্ছে, আমরা বলতাম যে তোর এরোপ্লেন চলে এসেছে। হ্যাঁ, মানে এইভাবে ছোটবেলায় আমরা বলতাম এই যে তোর এরোপ্লেন চলে এসেছে, মানে হ্যাঁ। আমরা কাকুর সাইকেলটাকে অলওয়েজ এরোপ্লেন বলেছি। হ্যাঁ। তো বাবার সাথে সম্পর্কটা হচ্ছে যে বাবা আমার নাচের প্রোগ্রাম, আমি নৃত্যশিল্পী, ও তো প্রত্যেকটা ছোটবেলা থেকে আমার মাকে কোনোদিন যেতে হয়নি আমার অনুষ্ঠানে আমাকে মেকআপ করে দিতে। এখনকার যেমন বাবা মানে মারা যেমন করে বাচ্চাদের মেকআপ তৈরি করে দিচ্ছে, আমরা পুরোটা নিজেরা করেছি, আমাদের কাউকে হেল্প লাগেনি। এরকম টিচার বলতেন এটা করো ওটা করো, আমরা সেই অনুযায়ী করতাম, এখনো তাই টিল নাও। আর বাবা হচ্ছে প্রত্যেকটা সাপোর্ট, প্রত্যেকটা প্রোগ্রাম ফার্স্ট রোতে বসে, প্রথম চেয়ারে বসে বাবা দেখবে। তো বাবা যেমন সাপোর্টিভ, আর মা বলবো মা হচ্ছে মেন্টালি আমার, মানে আমি জানি আমি কাজে আছি বা যেখানেই আছি বাড়িতে আমার মা আছে, তো মা হচ্ছে সব দিকটা সামলে রাখা, সে উঠে মানে সেটা সামলে আর আমাকে দেখাটা খুবই ডিফিকাল্ট। মানে আমার প্রোগ্রাম দেখতে আসা বা যাই হোক আমাকে গুছিয়ে দিতে আসা, সেটা ডিফিকাল্ট। বাড়িতে খাওয়া দাওয়া রান্না বান্না সবটাই তো মা করে, তো খুবই ডিফিকাল্ট। আর বাধা যেটা বলি, আমার বাবা বাবা সাপোর্ট করে, আর আমার বাবার বাধা হচ্ছে আমার বাবা। কেন? প্রত্যেকটা আমার ইম্পর্টেন্ট যেদিনকার আমি হয়তো জামা পাচ্ছি না, আমি মায়ের উপর হয়তো চেঁচাচ্ছি, রাগ করছি যে বার করে দিচ্ছে না, জামাটা বার করে দাও। মা শান্ত মেজাজে বার করে দিচ্ছে, যেমন ঘটনীরা হয় আর কি। আর আমার বাবা আগে থেকে করতে পারিস না, মানে ঝামেলা লাগবে, এটা তুক আছে আমার, তুক যে বাবা সবকিছুতে থাকবে, আর বাবাই ওই শুরুতেই এরকম একটা বলে না আগুনে ঘি, আমার বাবার অশান্তি লাগে। আচ্ছা, এবার জিজ্ঞেস করি, মানে সেটা মানে কোনো স্পেসিফিক ভাবে বলছি না, এটা আমি ওভারঅল বলছি। হ্যাঁ,
সবারই তো লাইফে কোনো না কোনো ভাবে এই ওয়ার্ডটা হয়তো যুক্ত, বিচ্ছেদ, এই কথাটা। বিচ্ছেদ জীবনে কি শিখিয়ে গেছে, মানে এটা যে কোনো বিচ্ছেদের কথাই জিজ্ঞাসা করছি। এজ বলবো না, কিন্তু দেখে মনে হচ্ছে অল্প বয়স, অনেকটাই বয়স বেড়ে গেছে, প্রায় 30 ছুঁই ছুঁই। এরকম বলিস না, এরকম বলিস না, কেন এডিট বলছিস? করে দিস, কেটে দিস, এটা রাখবি না, বেরিয়ে গেল মুখ থেকে। তো যাই হোক, অনেক কিছু বিচ্ছেদই ফেস করেছি, বন্ধুত্বের হোক, আরো অনেক কিছু ফেস করেছি। তো বিচ্ছেদ হচ্ছে এমন একটা জিনিস, আমার মনে হয় যে যেই সময়টুকু সেই মানুষটা, সে বন্ধুত্ব হোক, প্রেম হোক, বা মানে এখন তো বাবা মা আছেন, বাবা মার সাথে সম্পর্ক আছে, বা যে বলছি যেই সম্পর্কই হোক না কেন, সেটা যেটুখানি টাইম কাটিয়ে এসছি ওই ভালো স্মৃতিগুলোকে নিয়েই চলতে চাই। মানে আমার মনে হয় যে ওই এখন কিন্তু পাওয়ার সেগুলো কোনো ইচ্ছা নেই, মানে একটা কাটিয়ে এসছি টাইম, ওই মুহূর্তটা সুন্দর, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাববো যে ওটা ওটা থাকলে ভালো হতো, এরকম না, মুভ অন করে গেছি, মানে জীবনে এগোচ্ছি, আমার জীবন যেটা আমাকে দিচ্ছে সেটা নিয়ে আমি এগোচ্ছি, আমি খুশি আছি। কারণ ওইগুলো যদি ভাবতে থাকি যে আমার ওটা ভালো হতো, এগোনে হবে না, আর আমি দুঃখী থাকবো, আর আমি সেটা চাই না। এটা আমার মনে হয় কোনো মানুষেরই হ্যাঁ, চাওয়া উচিত তো নয়। বিচ্ছেদ থেকে আমি এটা শিখেছি যে যেইটুখানি টাইম আমি কাটিয়ে এসেছি, সেটা ছোটবেলা হোক, আমি ছোটবেলায় ফিরে যেতে পারবো না, তো ওই স্মৃতিটা খুব সুন্দর আমার কাছে, আমি ওটা মনে করব, খুশি হব, হাসবো ওটা ভেবে, কিন্তু আমি দুঃখ পাবো না যে আমি ওটা আবার পাচ্ছি না, ইস থাকলে ভালো হতো না। লাইফে তো এগিয়ে যাওয়াটা মাস্ট, হ্যাঁ, আমার মনে এগিয়ে হয় তো যে থামতে তো তুমি পারবে না। লাইফ যেটা আমাকে দিচ্ছে সেটা গ্রহণ অনেক করে নিতে দিচ্ছে, হবে। আর আমার ভালো লাগছে যে আমি যেগুলো পাচ্ছি, যে ফ্লোতে এগোচ্ছি, সব রকমই হচ্ছে, মানে অফিসের বন্ধুত্ব হচ্ছে, বা আরো বাইরের কোনো প্রোগ্রামে যাচ্ছি তাদের সাথে বন্ধুত্ব হচ্ছে, আরো অনেক কিছু আর কি। একটা পশুকে দেখছি, সে তার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে। তো আর মেইনলি তো ভগবানের সাথে, ঈশ্বরের সাথে বিশাল কানেকশন। ব্যাস। আমি জিজ্ঞাসা করবো, তুই তো নৃত্যশিল্পী, তুই অনেকবার বলেছিস, সাথে আমাকেও বলেছিস, তো তুই যদি আজকে সংস্কৃতি দপ্তরে কোনো জায়গায় নিযুক্ত থাকতিস, তাহলে কি কি ইমপ্লিমেন্ট করতিস বলে তোর মনে হয়, মানে কি কি ভুল আছে? আচ্ছা, ভুল তো প্রচুর প্রচুর, সবকিছু সম্ভব নয় এই মুহূর্তে বলা, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে নাচ, আমি যেহেতু নৃত্যশিল্পী, আমি নাচটা নিয়ে আগে বলছি। নাচ ব্যাপারটা, নাচ নিয়ে না লোকের অনেক মতামত খুব খারাপ। মানে যেমন কত্থক কিন্তু শুরু হয়েছে স্বয়ং ভগবান শিবের তাণ্ডব থেকে, মানে আমাদের যে কটা 9টা যে আমাদের ক্লাসিক্যালের যে আইটেম, সবকটাই ভগবান শিবের তাণ্ডব থেকে এসছে, কত্থকও তার মধ্যে অন্যতম। কিন্তু মুঘল সাম্রাজ্যে কত্থককে মুদ্রা বা আরো যেটা আরো প্রস্টিটিউট অনেক কিছু আর হিসাবে, বাইজি মানে অনেক কিছু হিসাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছিল তাদের মনোরঞ্জনের জন্য। তারপর থেকে সেটাই চলে আসছে যে কত্থক এই ধরনের জিনিস। তো কত্থকের বা নাচ, যারা অনেকে ওয়েস্টার্ন যেটা করে, আজকাল নাচ হচ্ছে না আমি জানি, রিলস এর জগতে, সেটা পরে আসছি, আগে এই ব্যাপারটা বলি। তো আমার মনে হয় নাচের যে সম্মানটা, সেটা সরকারি ভাবে হোক, নাচ হচ্ছে, নাচের সম্পর্কে বলছি যে নাচ সরকারি ভাবে আমাদের কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেখানে আমরা যখন প্রোগ্রাম করি, গায়কদের কিন্তু যে রেমুনারেশনটা হয়, নাচের ক্ষেত্রে বলে ফ্রিতে করে দেবে। আমি অবাক হয়ে যাই যে আমরা এই জায়গাটা চেঞ্জ করতিস, মানে ব্যালেন্স একটা রাখা, হয়তো সমতা রাখা একটা, যে উচিত। নাচ যেমন তোমার গায়ক যেমন একটা গান করে তার একটা রেওয়াজ করে সাধনা করে আসছে, নাচটাও সেরকম বহু বছর ধরে আমরা করছি। ঠিক ঠিক। তো সেটা ফ্রি অফ কস্ট হয় না কখনো, শিল্পী না খেয়ে বাঁচে না, সে যেই হোক, নৃত্য হোক, সঙ্গীত হোক বা আকার হোক, না খেয়ে বাঁচে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা সরকারি ভাবেই রাখা উচিত, বা সবার, মানে এটা
অ্যাকচুয়ালি আমাদের এখন এডুকেশন সিস্টেম এতটাই নিম্ন হয়ে গেছে সরকারি ভাবে, এটা এখন হয় না, মানে জানানোই হয় না যে এই জিনিসগুলো তোমাকে করতে হবে, ছোট থেকে তোমাকে জানতে হবে যে সবাইকে তোমাকে সম্মান করতে হবে, আর যে কোনো শিল্পীকে সম্মানটা মেন প্রাপ্য। আর তার সাথে সাথে এই যে আমি বললাম অসমতাটা যেটা আছে, গান যেটাতে অনেক বেশি মান্যতা পায়, নাচ পায় না, সেটা আমি চাইতাম সমতা, কোথাও গিয়ে একটা সমতা বজায় থাকে। একদম একদম। তো আমরা আড্ডা সেশনটা এখানে শেষ করছি, আমরা এবারে গেমিং পার্টে চলে যাচ্ছি। তো গেমিং সেশন 1, বকবক উইথ সহেলি প্রেজেন্টস মজার কথা। সবারই কম বেশি ইচ্ছা থাকে যে সিনেমা বানাবো বা সিনেমা করবো। তো ধরে নেওয়া যাক যে তোর একটা প্রোডাকশন হাউস আছে, সেখানে 5টা ক্যারেক্টার তুই সুযোগ পেয়েছিস কাস্ট করার। তো কাকে কাকে কাস্ট করবি আমি সম্পর্কগুলো বলে দেব, যে কি কি হিসেবে তোকে কাস্ট করতে হবে, কাকে কাস্ট করতে চাস তার সাথে তোর রিলেশন এবং নামটা আমাদের অন ক্যামেরা তোকে বলতে হবে। তো হিরোইনটা আমি ধরে নিচ্ছি তুই তোর প্রোডাকশন আছে, তুই নিজে মনোপলি করে নেপোটিজম করে নিজে হিরোইন হয়ে গেছিস। না না, একদমই না। আমি বলছি তুই হিরোইনটা তুই, আচ্ছা ওকে। আর হিরো কে হবে? মানে আমি কি নায়কদের থেকে বলবো? না, তোমার রিলেশন আমার একদম আশেপাশে মানে মানুষ, আচ্ছা আচ্ছা, তাদের একদম নাম পয়েন্ট করে করে। আমি কি জানি হিরোটাকে? আমার মাথায় আসছে না কোনো হিরো, হিরোর মতো কেউ। আমি কি জানি কেউ আর আছে কেউ? আমি কি জানি? আমার মাথাতেই তো আসছে না। মাথায় আন, দাঁড়া, শিগগিরই। ভাবছি। সময় নেই। হ্যাঁ, আমার ছোটবেলায় একটা বন্ধু আছে, চিনিস হয়তো, কার্গিল চিনিস? নামটা বল। স্বাগতম গুহ। ব্যাস, ট্যাগ করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। আমার মনে হয় ওকে ভালো লাগবে। ওকে, ভিলেন খলনায়িকা অ্যাজ ইউর উইশ। সহেলি ব্যানার্জি। কেউ এপিসোডে আমাকে হিরোইন চাইছে, কেউ আমাকে খলনায়িকা চাইছে। নায়িকা হলে আমি ওকেই বলতাম, ও বললো যে নায়িকা তুই নিজে, তো আমি বললো খলনায়িকা, মানে আমার অপোজিটে, তাহলে তুই খলনায়িকা। মেল বেস্ট ফ্রেন্ড, নাম বলবো? ইয়েস। এজেন্ডা। ভালো নাম না, এজেন্ডা। আরে ট্যাগ করব কিভাবে? লোকে তো জানতে হবে। না, এত জানতে হবে না, এজেন্ডা ব্যাস। ওকে, আচ্ছা। বোন, বোন, সিস্টার। আমার নিজের বোন তো হবে না, সুনন্দা ব্যানার্জি, এই ভট্টাচার্য, সুনন্দা ভট্টাচার্য। মানে আমি ওকে ছোট থেকে, মানে যবে থেকে আমি ওকে চিনি, যবে থেকে ওর থ্রুতে ওর বোনকে পরিচয়, মামার মেয়ে, তো আমি তবে থেকে ওকেও বোন বলেই ডাকি, তো বোন হিসাবে আমি ওকে। ওকে, তো উত্তীর্ণ হয়েছে। তো ও, আপনারা জানেন যে আমার তরফ থেকে কি পেতে পারে। ঠিক আমি এরকম যে ব্যাচটা পড়ে আছি, ও এটার অধিকারী হবে। মাই গড, বকবক উইথ সহেলি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এই ব্যাচটি পড়ে নে এক্ষুনি পর। থ্যাংক ইউ বাবা, ম্যাচ হয়ে গেছে, রেড রেড এন্ড হোয়াইট। সোজা হয়েছে, একদম পাক্কা আছে। তো আমরা গেম 2 তে চলে এসেছি। আপনারা বুঝতে পারছেন যে কি গেম আর ওকে কি করতে হবে। 3টে তো ফেলতেই হবে, না হলে এই যে করলার জুসটা। তো এই গেমটা রিল্যাক্স বডি ম্যাসাজ এবং স্পা প্রেজেন্স র্যাপিড ফায়ার উইথ গেম। তো লেটস স্টার্ট। আমি প্রশ্ন করবো 5টা, তার মধ্যে তোকে 3টে তো ফেলতেই হবে, না হলে এটা অলরেডি ঘুমে গেছে, অনেকবার পড়ে গেছে আমার হাত। বলেছিলাম ওখানে রাখতে। চলো স্টার্ট, 1 2 3 স্টার্ট। সোনপাড়ি না নন্টে ফন্টে? নন্টে ফন্টে। ঢাকের সাজ না ফুলের সাজ? ফুলের সাজ। শাশুড়ি না শ্বশুর? একটাও না। দুধ চা দুধ কফি? দুধ চা। প্রেমিক না ছেলে বন্ধু? প্রেমিক। খেয়াল খেয়াল। আরে ধরো, আটকে গেছে তো। হবে 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 হবে, এটা কি হবে? এটা কি হবে? আরে হবে, আমি জিতে গেছি। ও মাই গড, ও মাই গড। ক্যামেরা 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 সামনে আসো, ক্যামেরা সামনে আসো। ওটা হাফ পড়ে গেছে যদি, ভগবান বাঁচাক। ক্যামেরা সামনে এসে গেছে। এই যে সুন্দর সবুজ একটা ভেষজ জুস, এটা এখন ওর পেটে যাবে। ও তো খেলতে পারেনি, দেখ আমি তোকে সুযোগ দিয়েছিলাম যাতে এটা না খেতে হয় তোকে, এবার তুই এটা সুযোগে সদ্ব্যবহার করতে পারলি না। তো লেটস ট্রাই শট। জীবনে সৎ থাকলে করলার জুসই জোটে।
চলো চলো, এক ঢোকে এক ঢোকে এক ঢোকে। ও ও ও, বেঁচে আছিস? ঠিক আছে, তো খাই। এটার সাথে একটা আকর্ষণীয় পুরস্কার আছে, কারণ রিল্যাক্স বডি ম্যাসাজ অ্যান্ড স্পায়ের তরফ থেকে তুই 1000 টাকার উপর যদি কোনো থেরাপি নিস তো 15% অফ পাবি। বাহ, ভালো, থ্যাংক ইউ। আমি যে কি পরিমাণে মজা পেয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর আমি তো সব সময় মজা পাই এরকম করলার জুস মানুষের থেকে। করলার জুস কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, আমি কিন্তু মানুষের ভালো করি। কেমন আছিস? ঠিকই আছি, কারণ আমি খালি পেটে ছিলাম, তার মধ্যে করলা জুসটা খেয়েছি, কিন্তু আমার অসুবিধা হয়নি, কারণ আমি তেতো খেতে ভালোবাসি। ঠিক আছে, থাক, বল অসুবিধা হয়েছে, তাহলে আমি খুশি হব। যাই হোক, আমি গেমিং সেশন 3 তে যাচ্ছি, আরপি স্পোর্টস প্রেজেন্স কনক্লুশন। তো আমি একটা লাইন, একটা স্টেটমেন্ট দিয়ে দেবো, তুই সেটার উপরে 1 মিনিট একটু কথা বলবি, বিশ্লেষণ করবি। তো আমার স্টেটমেন্টটা হচ্ছে, অভয়া কাণ্ডে অভিযুক্ত তার যোগ্য শাস্তি পেয়েছে। না, পাইনি। আমি বলবো যে এই যে অভয়া কাণ্ড, তার 1 বছর পূর্ণ হয়ে গেছে অলরেডি, তারপরেও কারা কারা দোষী আমরা সেটাই জানতে পারি না। কারণ যেটা প্রথমে উঠেছিল যে এটা কেউ একজন করেনি, আরো অনেকে জড়িত। আমার তো মনে হচ্ছে পুরো, আমি জানি না বলাটা উচিত হবে কিনা, পুরো সিস্টেম জড়িত। পুরো একটা মহিলা বা একটা মেয়ে পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল, আবার হারিয়ে গেছে, সবাই খিতিয়ে গেছে সেটা। কিন্তু আমার মনে হয় কোনো কিছুই হয়নি। যে যাকে এখন অভিযুক্ত বলা হচ্ছে, যাকে এখন সাজা দেওয়া হয়েছে, সে তো নিজেই মানে সে কি করে যায় ওই জায়গায়, মানে একটা ভলেন্টিয়ার, একটা সিভিক ভলেন্টিয়ার, সে নিচে, মানে তার নিচে থাকার কথা, হসপিটালে রাত্রির বেলা উঠে, এটা ইম্পসিবল। আমার মতে এটা যদি ওপর থেকে হাত না থাকে, সাহায্য না থাকে, মদত না থাকে, পসিবল না। তো আমি বলবো পুরো সিস্টেম জড়িত এই বিষয়ে। কোনোভাবেই, কোনো রকম ভাবেই এখনো পর্যন্ত আমাদের অভয়া, তাকে আমরা যোগ্য আমরা যেটা বিচার সেটা আমরা দিতে পাইনি এখনো। একদমই তাই। তো আমি বলবো যে এটা এখনো আমরা হয়তো পারবো না কেউ দিতে, কিন্তু একজন দেখছেন, সে ঠিক দেবেন, আমরা জানতে পারবো কি পারবো না। কিন্তু যারা ভুল করে তারা মনে মনে অনুতপ্ত হয়, তারা গিল্টি ফিল করবেই, সে যেই যা ভুল করুক। তো 1 মিনিট ক্রসড, ও উত্তীর্ণ হয়েছে। তো আরপি স্পোর্টস এর তরফ থেকে তুই একটা গিফট হ্যাম্পার পাবি, যেটা তোর বাড়িতে চলে যাবে। আচ্ছা। আমাকে বল যে এই রকম আড্ডা সেশন বা গল্পতে তুই কাকে দেখতে চাস? আচ্ছা, সবাই অনেকের নাম বলছিল, তবে আমি জানি না তাকে আনা সম্ভব কিনা। আমি অ্যাকচুয়ালি অনেকের নাম বলতে চাই, তো একজনের নামও জানতে চেয়েছে। আমার একজনের নাম এখন বা বাদ বাকি নামগুলো আমি পরে ওকে সাজেস্ট করে দেবো অবশ্যই। তো একজনের নাম বলতে চাই, মানে আমাদের যে প্রত্যেকটা, মানে যে নাচ করি হোক, নাচ গান, যেই ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবার শুরু হচ্ছে আমাদের গুরু বা টিচারের হাত ধরে। তো আমি একটি টিচারের আমি নাম বলতে চাই, স্মিতা পালিত ম্যাম। যদি পসিবল হয় ওনাকে একবার যদি ডাকা যায়, তোর আড্ডা, উনি যদি আসেন অবশ্যই ওনার সাথে নিশ্চয়ই সেশন একটা হবে। তো থ্যাংক ইউ আমার সাথে বকবক করার জন্য এতক্ষণ। তুই যদিও ছোট থেকে অভ্যস্ত। তো কেমন লাগলো? আর আমার চ্যানেলের একটু প্রমোশন করে দে। আগেই করে দিয়েছি, ভুলে গেছি। তাও আমি বলবো সবাই এই ভিডিওটা পার্টিকুলারলি আমরা বন্ধুরা মিলে আড্ডা দিলাম, যেটা আরো ডিটেলসে তো কিছু বলিনি, মানে ওটাই আর কি। যাই হোক, এই বন্ধুদের যে আড্ডা, বা ও যা যা ভিডিও আপলোড করবে সবকটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার অবশ্যই করতে হবে। আর এটা দুটো মাধ্যমেই আসবে, ফেসবুক আর ইউটিউব। আচ্ছা, ওকে, দুটো মাধ্যমেই। তো দু জায়গা থেকেই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার তো অবশ্যই। সাপোর্ট করলে হয়তো আপনিও এখানে আসতে পারবেন, আপনারা গল্প শোনাতে পারবেন। একদম। আর কমেন্ট করে জানাতে হবে কি ভুল হচ্ছে কি ঠিক, এটা আশা করি ও বলবে। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি সবটাই জানাবেন, কি কি করণীয় আরো জানাবেন, কি কি দরকার নেই সবটাই জানাবেন। একদম স্বতঃস্ফূর্ত ভাবে আমিও আপনাদের কাছে পৌঁছাতে চাই, এবং আমি চাইবো আপনারাও আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে সবটাই জানাবেন। তো
দেখতে থাকুন বকবক উইথ সহেলি।